24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু, 2 মাসে প্রাণহানি 450 ছাড়ালো। ছুটির দিনে বাজারে ক্রেতার নাভিশ্বাস, ডিমের দামে নৈরাজ্য, সবজিতেও অস্বস্তি। জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই, ঐতিহাসিক অগ্রগতি দাবি ওয়াশিংটনের। মিরপুরের শাহ আলী বগদাদির মাজারে ওরস চলাকালে হামলা, ভাঙচুর, 2 রকম বক্তব্য পুলিশ ও জামায়াতের। রুদ্ধদ্বার বৈঠকেও মিটল না ইরান তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য, বড় কোনো চুক্তি ছাড়াই বেইজিং ছাড়লেন ট্রাম্প। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, এর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে আজ 15 মে সকাল 8টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 451 জনে। এদিন দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে 8 জন নিশ্চিত হামে মারা গেছে, আর বাকি 4 জন মারা গেছে উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে 111 শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে, আর 1192 শিশুর উপসর্গ মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 40,176 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 36,055 জন। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 100 টাকার নিচে সবজি মিলছে হাতে গোনা কয়েকটি। বেগুন, করলা, বরবটি থেকে শুরু করে কচুমুখী সহ সব ধরনের সবজির দামই এখন চড়া। একই সঙ্গে স্বস্তি নেই ডিমের বাজারেও। 15 মে কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়। বিক্রেতারা বলছেন, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন 70 থেকে 120 টাকা, কচুমুখী 80 থেকে 90 টাকা, করলা 70 থেকে 80 টাকা, বরবটি 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা, ধুন্দুল ও ঝিঙ্গা 70 থেকে 90 টাকা, পটল ও ঢেঁড়স 50 থেকে 70 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে মুরগির বাজার আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 185 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 340 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সবজির চড়া দামের কারণে বাজারে ডিমের চাহিদা বেড়ে গেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। 14 মে স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই স্মারক সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে সহায়ক হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। রাজধানীর মিরপুরের শাহ আলী বগদাদির মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। 14 মে রাতে হামলার শিকার কয়েকজন বলছেন, হামলাকারীরা জামায়াত শিবিরের লোকজন। তবে ওই এলাকায় জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসিমের দাবি, সেখানে তার দলের কোনো লোক ছিল না। যা ঘটেছে তা পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ। যদিও বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারাও দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য। অভিযান চালানোর কথা অস্বীকার করে দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলছেন, গত সপ্তাহে যুবদলের পক্ষ থেকে কিছু নেতাকর্মী নিজ উদ্যোগে যেমন অভিযান চালিয়েছিল, একইভাবে ব্যক্তিগত উদ্যোগে অভিযান চালিয়েছে জামায়াত শিবিরের কিছু নেতাকর্মী। আর শাহ আলী থানার ওসি বলছেন, মাজারে বহিরাগত কিছু নারী ও পুরুষ মাদক সেবন করায় তাদের সেখান থেকে সরিয়ে দেন জিয়ারতকারীরাই। শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3 দিনের চীন সফর। প্রায় 1 দশক পর ট্রাম্পের চীন সফর ঘিরে যে প্রত্যাশা ছিল তা উষ্ণ বক্তব্য ও আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ ছিল বেশি। রুদ্ধদ্বার বৈঠকেও ইরান ও তাইওয়ান ইস্যুর সমাধান করতে পারেননি ট্রাম্প। উল্টো তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বিশ্বের শীর্ষ নির্বাহীদের সফর সঙ্গী করলেও বড় কোনো বাণিজ্য চুক্তি করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। বোয়িং বিমান বিক্রি নিয়ে যে প্রত্যাশা ছিল পূরণ হয়নি সেটিও। 500 বিমান কেনার আলোচনা চললেও শেষ পর্যন্ত 200টি বিমান কিনতে রাজি হয়েছে চীন। এতে এক ধাক্কায় 4.1% কমে গেছে বোয়িং এর শেয়ার মূল্য। যদিও নিজের এই সফরকে সর্বকালের সবচেয়ে বড় সম্মেলন বলে দাবি করেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।